মধ্যপ্রাচ্যের বুকে কি তবে শুরু হতে যাচ্ছে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ? খোদ আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিয়ে রণহুঙ্কার ছাড়ল ইরাকের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো। কি ঘটতে চলেছে বাগদাদের রাজপথে? ইরাকের আকাশসীমা আর সার্বভৌমত্ব নিয়ে এবার সরাসরি সংঘাতের পথে হাঁটছে ওয়াশিংটন এবং বাগদাদ। দেশটির ৬টি দুর্ধর্ষ সশস্ত্র গোষ্ঠীর জোট ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি এখনই তাদের তল্পিতল্পা না গোটায় তবে এর চড়া মাশুল দিতে হবে। তাদের অভিযোগ, মার্কিন বাহিনী শুধু ইরাকে অবস্থানই করছে না, বরং তারা ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করার দুঃসাহস দেখাচ্ছে। রেকর্ড বলছে, বাগদাদির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী সব বিদেশি সৈন্যের ইরাক ছাড়ার কথা ছিল, কিন্তু ওয়াশিংটন সেই শর্তের তোয়াক্কা করছে না। ২,৫০০ মার্কিন সেনা আজও ইরাকের মাটিতে ঘাঁটি গেড়ে বসে আছে। কমিটির দাবি, এটি কেবল উপস্থিতি নয়, বরং ইরাকের আকাশসীমা দখল করে দেশটির স্থিতিশীলতার জন্য স্থায়ী হুমকি তৈরি করা। উত্তেজনার পারদ আরও চড়েছে প্রধানমন্ত্রী পদকে কেন্দ্র করে। ইরাকের বৃহত্তম পার্লামেন্টারি জোট সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে আবারও ক্ষমতায় বসাতে চায়, কিন্তু আমেরিকার তাতে ঘোর আপত্তি। ওয়াশিংটন হুমকি দিয়েছে, মালিকি যদি দায়িত্ব নেন তবে ইরাকের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হবে। এমনকি ২৭ ফেব্রুয়ারির মধ্যে তাকে প্রার্থিতা প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হলেও মালিকি ঘোষণা করেছেন তিনি এক চুলও নড়বেন না। ২০০৩ সালের সেই তথাকথিত গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে চালানো আগ্রাসনের ক্ষত আজও শুকায়নি। আজও ইরাকের সার্বভৌমত্ব বনাম আন্তর্জাতিক প্রভাবের এই লড়াই দেশটিকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। যদি এই উত্তেজনা আরও বাড়ে তবে এর প্রভাব শুধু ইরাকে নয়, ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে। ইরাকের এই উত্তাল পরিস্থিতির শেষ কোথায়? আমেরিকা কি শেষ পর্যন্ত নতি স্বীকার করবে? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতির পর্দার পেছনের সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ লজিক ৭১। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।